নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কি 6 আগস্ট বৃহস্পতিবার 10 লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি আসতে চলেছে। A to Z সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক, মনোযোগ সহকারে দেখতে থাকো। তুমি যদি বাংলার বাড়ির টাকা দ্বিতীয় কিস্তি পেতে চলেছো, তাও তোমার জন্য এই ভিডিওটা। এবং বাংলা আবাস যোজনার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার 6 আগস্ট থেকে। কিন্তু দুপুর 2টোর পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। বাংলা আবাস যোজনা, পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে আজ, অর্থাৎ 6 আগস্ট 2026 থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাগৃহ থেকে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণের প্রক্রিয়া কিন্তু সূচনা করবেন। রাজ্য সরকারের পাইলট প্রজেক্ট বাংলার বাড়ি নাম স্থায়ীভাবে পরিবর্তন করে কিন্তু পশ্চিমবঙ্গ আবাস রেখেছেন। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নামকরণ করে এই প্রকল্পের আওতায় রাজ্যের 10 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির অর্থ সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু পাঠানোর প্রক্রিয়া সূচনা করবেন। তৃণমূল সরকার দ্বিতীয় পর্যায়ের মোট 18 লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছিল। প্রকল্প অনুযায়ী প্রতিটি পরিবারকে 1,20,000 টাকা দেওয়ার কথা ছিল। বিধানসভা নির্বাচনের আগে কিন্তু প্রথম কিস্তি হিসেবে 60,000 টাকা করে কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এবং তবে সরকার পরিবর্তনের পর দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ কিন্তু আটকে যায়। এবং নতুন করে সমীক্ষা চালিয়ে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি টাকা পাঠানোর কিন্তু বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, নতুন বিজেপি সরকার। এবং উল্লেখযোগ্য, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে কিন্তু বাংলার বাড়ি করেছিলেন। তখন নাম ছিল বাংলার বাড়ি। এবার সেই প্রকল্পের নতুন নাম কিন্তু পরিবর্তন করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ আবাস রাখা হয়েছে। এই নতুন নামে কিন্তু প্রথম সরকারি কর্মসূচির সূচনা হবে, আজ থেকে সূচনা হতে চলেছে। এবং গরিব মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণে পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। তারপরে চলে আসবে একটা গুরুত্বপূর্ণ আপডেট, কারা কারা টাকা পাবেন। যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে ইতিমধ্যে বাড়ির লিন্টন স্তর পর্যন্ত নির্মাণের কাজ কিন্তু শেষ করেছো, কেবল তাদেরই কিন্তু অ্যাকাউন্টে আজকে সরাসরি কিন্তু টাকা পাঠানো হবে। কতজন উপভোক্তা পাবে? প্রথম দফায় হচ্ছে 10 লক্ষ, মোট কিন্তু 18 লক্ষ উপভোক্তা আছে, তার মধ্যে কিন্তু 10 লক্ষ উপভোক্তা আজকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যোগ্য পরিবার এই আজই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছে ডিবিটির মাধ্যমে। আমরা চলে আসব নবান্ন সূত্রে জানা গিয়েছে, যারা প্রথম কিস্তির টাকা ব্যবহার করে প্রকল্পের নিয়ম অনুযায়ী কিন্তু নির্ধারিত স্তর পর্যন্ত বাড়ি নির্মাণ সম্পূর্ণ করেছো, তারাই কিন্তু শুধুমাত্র দ্বিতীয় কিস্তির টাকা পাবে। অর্থাৎ আমি প্রথমে বললাম, ধরো মোট কিন্তু 18 লক্ষ উপভোক্তা ছিল, তার মধ্যে কিন্তু 10 লক্ষের টাকা কিন্তু 6 আগস্ট বৃহস্পতিবার দেওয়া হবে ডিবিটির মাধ্যমে। আর বাকি থাকছে 8 লক্ষ। মানে এই 8 লক্ষ কিন্তু এখনো নির্মাণ পর্যন্ত কিন্তু কমপ্লিট করতে পারেনি, তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। যা 10 লক্ষের মধ্যে কিন্তু যারা নির্মাণ পর্যন্ত কমপ্লিট করেছে তারাই কিন্তু টাকা পাবে। এবং যারা ধরো বাড়ি তৈরি করেনি, বাড়ির টাকা নিয়ে তারা অন্য কোনো খাতে খরচ করে দিয়েছে, তারা কিন্তু টাকা পাবে না। তাদেরকে নির্মাণ পর্যন্ত তৈরি করতে হবে, তাহলেই কিন্তু সে দ্বিতীয় কিস্তির টাকা পাবে। অন্যদিকে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে কিন্তু প্রায় 8 লক্ষ পরিবার এখনো নির্মাণ কাজের প্রথম ধাপ সম্পূর্ণ করতে পারেনি। সেটা কিন্তু ভেরিফাই করে কিন্তু দেখা গিয়েছে। সেটা আমি বললাম, এই পরিবারগুলির ক্ষেত্রে কিন্তু নতুন করে কিন্তু সমীক্ষা চালানো হবে। তার পরবর্তীকালে পরবর্তী ধাপে কিন্তু আবার কোনো ডেটে হয়তো টাকা আসবে। তাদের কিন্তু এখন কিন্তু টাকা আসবে না, এখন কিন্তু 10 লক্ষ মানুষ কিন্তু টাকা পেতে চলেছে। এবং সরকারি সূত্রের বড় দাবিতেও কিন্তু জানা গিয়েছে, সঠিকভাবে ব্যবহার করে নির্ধারিত স্তর পর্যন্ত যারা বাড়ি নির্মাণ সম্পন্ন করেনি, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। অনেকে কিন্তু, আমার কেন তোমাদের এলাকাতে দেখবে অনেকে কি করেছে, বাড়ির টাকা নিয়ে কিন্তু তারা খরচ করে দিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি শুরু করেনি। তারা কিন্তু অলরেডি, তারা দ্বিতীয় কিস্তির আশা করো না, তারা টাকা পাবে না। তাদেরকে কিন্তু নির্মাণ পর্যন্ত যতক্ষণ না তারা তুলবে, ততক্ষণ কিন্তু তোমরা টাকা পাবে না। যাচাই ও সমীক্ষার ভিত্তিতে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন, সম্পূর্ণ যাচাই ও নথি পরীক্ষা করা শেষ হলে তাদেরও অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো আজকে কিন্তু দুপুর 2টোর পরে কিন্তু সাংবাদিক সম্মেলন করে নবান্ন সভাঘর থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হবে। সেটা কিন্তু আমি ভিডিও শুরুতে অলরেডি আগে বলে দিয়েছি। এবং তোমাদের মধ্যে কারা কারা কিন্তু টাকা পেতে চলেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমি কিন্তু আগেও ভিডিও করে বলেছিলাম যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমরা টাকা পেতে চলেছো, সেটা কিন্তু সত্যি হয়ে গেল। এবং সেই আপডেটটাই কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম। তোমরা কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করে বলেছিলেন না এটা মিথ্যে আপডেট, তো আজকে দেখে নাও এটা কিন্তু সত্যি আপডেট চলে গেছে। এবং তোমরা কে কে দুপুর 2টার পরে টাকা পেলে, এবং যাদের ধরো টাকা ঢুকবে না, ডিবিটির মাধ্যমে আসবে, একটু দেরি হবে, হয়তো আজকে না আসলেও কালকের মধ্যে চলে যাবে। আজকালের মধ্যে তোমরা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু বাংলার আবাস যোজনা কিন্তু চেঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ আবাস নামে চিহ্নিত হয়েছে এবং নতুন সরকার নাম দিয়েছে।
সেই অনুযায়ী কিন্তু তোমরা কে কে টাকা পেতে চলেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের যদি এই আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি অন করে দেবে নিত্য নতুন আপডেট পেতে, আর ফেসবুক পেজটি ফলো করে দেবে এরকম দৈনিক আপডেট সবার আগে পেতে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নিত্য নতুন নেক্সট ভিডিও নিয়ে।